এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। গরম কিন্তু খুব পড়ে গেছে। তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে বসেছিলাম, যে ভাবছিলাম রিলস করব। তারপর কি যে মন হলো যে ভাবলাম যে রিলস করব না, ঠিক আছে। তারপর হঠাৎ করে ভাবলাম যে না, রিলস না করলেও তো হবে না, তো সেটাকেও তো একটা মেনটেন করতে হবে। তো হঠাৎ করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে রিলস করতে চলে গেলাম। ওই যেখান থেকে ভিডিওটা ফার্স্ট ইন্ট্রো দিই সেখান থেকেই আমি ভিডিওটা ওখানে করছিলাম, কেননা ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আসে, তাই ওখানে গেলাম। কিন্তু কী বলো তো, ক্যামেরা ধরার লোক না থাকলে যা হয়। আর তোমরা তো জানো আমার তো এখন স্ট্যান্ড নেই। হ্যাঁ, অবশ্যই স্ট্যান্ড কিনবো। কী বলো তো, নিজে টাকায় যখন কিনতে পারবো তখন অবশ্যই কিনবো। আর কী বলো তো, সবাইকে না চাইতে লজ্জা লাগে যে দাও দাও করে। তো ওইসব বাদ দিয়ে বলো আগে কেমন লাগছে। হ্যাঁ, একটু পাতলা আছি আর সামান্য লিপস্টিক কাজল পরে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভয়েসটা কিন্তু আমি সকালবেলা দিচ্ছিলাম, কেন বলো তো, রাত্রেবেলায় ভয়েস দেওয়ার মতো কোনো পজিশনই ছিল না। তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, কেননা আজ পিসিরা এসেছিলো। পিসিরা এলে কী বলো তো, বোনগুলো সব এক জায়গায় হয়ে যায়, তো দিয়ে এবার ওদের সাথে গল্প করতে করতেই না টাইম চলে গেছে। আমার ভাই সারাক্ষণ খেয়েই চলল, সেটাকে বলছি ভাত খেয়ে নিলেই পারে, কে জানে। এদিকে তোমরা ওয়েদারটা বুঝতে পারছো না কি ঠিক বুঝতে পারছি না ফোনে। কি বলো তো, এতটাই রোদ উঠেছে আর ভ্যাপসানি গরম। ওই দিনের বেলাতে না নিচে তলাটা খুব ঠান্ডা থাকে, কিন্তু রাত্রেবেলা হয়ে গেলে দোতলায় খুবই ঠান্ডা আর নিচের তলাটা ততটাই গরম। এতটাই ভ্যাপসানি গরম লাগছিলো যে বিরক্তি লাগছিলো। কী বলো তো, কিছুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিলো, সেটার পরিবেশের সঙ্গে মানিয়ে নিলে হঠাৎ করে। তো কী বলো তো, এই দেখো রিলস করা হয়ে গেল, তারপরে হচ্ছে লিপস্টিক রিমুভ, কাজল রিমুভ, এগুলো তো করতে হবে। গরমে মানে গালটা লাল হয়ে গেছে আমার, কি বিরক্তি লাগছিল। কিন্তু হ্যাঁ, রিলস করব মনে করলে হঠাৎ করে রিলস করা হয়ে গেল, ব্যাস। কিন্তু তারপরে যা বিরক্তি লাগে, আমি তো এসে ঠিকঠাকভাবে ভাতও খেতে পারি না। আর এদিকে দেখো কাজল আর লিপস্টিকটাকে রিমুভ করে নিচ্ছিলাম। আর এত লিপস্টিকটা মানে ম্যাট লিপস্টিক যে বসে থাকে না, কিছুতেই উঠতে চাইছিল না। অনেক কষ্টে টিস্যু পেপার দিয়ে উঠিয়েছি। তো এই দেখো বিকালবেলার টাইম, পিসিরা এখানে চলে এসেছিলো। তো পিসিদেরকে রেখে বিকালবেলাতে তোমার দাদাভাই বাজার এসেছিলো স্মার্ট পয়েন্টে, কেননা তোমার দাদাভাইয়ের শরীরটা খুবই খারাপ। তো ও স্যুপ দেখছিল, ও কিছু খেতে পারছে না, তাই ভাবছিলো যে স্যুপ খাবে। তো সেটাই আমরা স্মার্ট পয়েন্টে গিয়ে দেখছিলাম, ও স্যুপগুলো চয়েস করছিল। তো এখানে তোমরা কমেন্ট করে জানিও তো কোন স্যুপটা কে খেয়েছো আর কোন স্যুপটা ভালো, একটু কমেন্ট করো তো, তাহলে আমিও নিয়ে এসে খাবো। আর তোমার দাদা ভাইয়ের বন্ধু কিন্তু ভিডিওটা করে দিচ্ছিল আমাকে, তো আমাকে বলছে তুমি এখানে একটু পোজ দাও। তো আমি কী দেবো বুঝতে পারছি না। চারিদিকটা ভিডিও কিন্তু ওই করিয়ে দিয়েছিল আমাকে। প্রথমেই বলে রাখি, তোমাদের দাদাভাই কিন্তু ক্যামেরার সামনে আসতে অতটা পছন্দ করে না, কেননা অত লোক দেখিয়ে ভিডিও করা বা ফটো তোলা অতটা পছন্দ করে না, বলতে ওর লজ্জা করে বা কি আমি ঠিক বলতে পারবো না। তো তোমরা যদি অনেক কমেন্ট করো, অনেক ভালোবাসা দাও, অবশ্যই তোমার দাদাভাই তোমাদের ব্লগে অবশ্যই আসবে। কিন্তু কী বলো তো, আমি তো লুকিয়ে ওকে ব্লগে নিই। আর এখানে দেখো অনেক রকমের ফ্রুটস রাখা ছিল, জানি না এটা মানে খেতে কেমন, তো সেই কারণে নিয়ে নিই। তো তোমরা চারিপাশটা দেখতেই পাচ্ছ যে এত জিনিস, কোনটা ছেড়ে কোনটা নেব। তো এটা আমাদের বাড়ির সামনেই আছে। তারপর আমাদের কেনাকাটা হয়ে যাচ্ছিলো, আর কেনাকাটা হয়ে যাওয়ার পরে আমিও খানিক তোমার দাদাভাইকে নিয়ে ভিডিও করছিলাম। আর ওর শরীরটা খারাপ বলে না, ও ভালো লাগছিল না কিছু। আর এদিকে দেখো সন্ধেবেলায় আমরা বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। রাত্রেবেলায় খাওয়া দাওয়া হয়নি কারোরই, আর এত গরম ভ্যাপসানি, তার মধ্যে সবাই বসে একটু আড্ডা মারছিলাম, বেশ ভালোই লাগছিল কিন্তু। আর সত্যি বলতে কি জানো, যখন সবাই একসাথে হয় না তখন খুবই মজা লাগে, কিন্তু সবাই যখন চলে যায় তখন আবারও একা। মানে কি লেভেলের গল্প হয় শোনো তাহলে। না বাপি কোথাও নিশ্চয়ই রেখেছে, বলো কোথা। আমার ওখানে যে আছে না, এর মরেছে সত্যি, মেলা মরে গেলাম। হ্যাঁ, দিয়ে 10টা হাত পাগল। চিন্তা করিস কি আছে বুধবারে? বুধবারে ভূত আছে,
পিসেমশাই এলে কিন্তু মারাত্মক লেভেলের গল্প হয়। আজকের মতো ভিডিওটা বেশি আর লং করবো না, তোমরা আবার ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ একটা কথা বলে দিই, সবাই প্লিজ একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব, তাই একটু কমেন্ট করে দিও।